রাস্তার ধারে কাকুটা যে পাছা চুলকে পুচকা বানিয়ে সবাইকে খাওয়াচ্ছিল সেটা দেখার পর তো পুচকা খাওয়ার মনই থাকলো না। তাই রাস্তার ধারে পুচকা আর খাবো না ভেবেই বাড়িতে চলে এসেছি পুচকা বানানোর জন্য। রাস্তার ধারে কাকুরা এত আনহাইজেনিক ভাবে পুচকা বানায় কি আর বলবো, ঘামের জল সবকিছু মিশিয়ে একদম পুচকার জলটাকে বানায়। আর আমি কিছু বললাম না, থাক আমার নয়তো খাওয়ার রুচিটাই চলে যাবে। সে যাই হোক, আমি এখানে অনেক কিছু সামগ্রী নিয়ে বসে গিয়েছি পুচকা বানানোর জন্য। এখানে দেখতে পাচ্ছ আলু সিদ্ধ আছে, আর আমি কিছু পাপড় আগের থেকে ভেজে রেখে দিয়েছিলাম। এইটুকু পাপড় দিয়ে হবে না, তাই আমি আরো কিছুটা পাপড় ভেজে নিচ্ছি। আটা দিয়ে ফুচকা বানাতে অনেক সময় লাগবে, তার জন্যই আমি আটাটাকে অ্যাভয়েড করে দোকান থেকে নিয়ে চলে এসেছি ফুচকার পাপড়। বাড়িতে অনেকদিন আগে আমি ফুচকা বানিয়েছিলাম, তারপর তো আর বানানোই হয়নি। বাজারে সেই দৃশ্যটা দেখার পর তো আজকে আমি নিজেই বসে গিয়েছি আবারও ফুচকা বানাতে। আলুটা সকালবেলায় সিদ্ধ করে রাখা হয়েছিল, মা ভেবেছিল এটা দিয়ে আলু সানা বানাবে, কিন্তু পরবর্তীকালে আলু সানা আর বানানো হয়নি, তাই আলুটা একটু শক্তই হয়ে গিয়েছিল সন্ধ্যা হতে হতে। চলো আলুর মধ্যে কি কি দিলাম সবই তোমাদেরকে বলি। আমি খুবই লঙ্কা কম খাই, তার জন্য একদমই একটাও না, অর্ধেক লঙ্কা দিয়েছি, তার সঙ্গে পেঁয়াজ অল্পটুকু দিয়েছি যেহেতু আমার ভাই পেঁয়াজ খায় না। তারপর দিয়েছিলাম চাট মশলা, আর দিয়েছি হলো গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লেবুর রস, আর দিয়েছি জলজিরা। সবকিছু ইনগ্রিডিয়েন্ট ভালোভাবে দিয়ে আলু সানাটাকে কিন্তু খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিতে দিতে আমার কিন্তু দেখেই খেতে ইচ্ছা করছে। এখন চলো টক জলটা বানানো যাক। তার জন্য কিন্তু আমি আগের থেকে তেঁতুলকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলের সঙ্গে। এরপরে আমি এই টক জলের মধ্যে দিলাম 2 ধরনের জলজিরা। এরপরে দিয়ে দিচ্ছি হলো বিট লবণ। আমার কিন্তু টক খেতে খুবই ভালো লাগে, তাই জন্য টক জলটাকে আরো এক্সট্রিম লেভেলের টক করে বানাচ্ছি। এরপর দিলাম হলো চাট মশলা, একটু লঙ্কা কুচি, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি হলো লেবুর রস। এরপরে দিয়ে দিচ্ছি হলো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, যা যা তোমাদের বাড়িতে গুঁড়ো আছে সবকিছু দিয়ে দিবে। বাই দ্য ওয়ে, আমি তোমাদেরকে শেখাচ্ছি কেন, অলরেডি তো তোমরা সবকিছুই জানো কিভাবে বানাতে লাগে। এরপর ঢেলে দিয়েছি 1 গ্লাস জল এবং ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এই তো সবকিছুই রেডি করে ফেলেছি। এখানে আলু সানা, ফুচকা বানিয়ে ফেলেছি, তার সঙ্গে জলও বানিয়ে ফেলেছি। সবকিছু তো আছে ঠিকই, কিন্তু কারেন্টটা এই সময় চলে গিয়েছে। আমি একদমই লোভ সামলাতে পারছিলাম না, আর তাই আমি এখনই বসে গিয়েছি খেতে। কারেন্টের আর অপেক্ষা করলাম না কখন আসবে না আসবে। তোমাদের কিরকম লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর তোমাদের কার কার জিভে জল আসলো এটাও কিন্তু কমেন্টে জানাবে। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।